ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট। আমি সন্দীপন স্যার। আজকে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেখানে আমরা কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করব না, একটা আমি টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা কি টপিক? এই মুহূর্তে শুভ্রাংশু শুক্লা যিনি মহাকাশে গিয়েছেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি ভারতের মহাকাশ যে জার্নি, সেই বিষয় নিয়ে কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা আগামী দিনে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরও বেশ কিছু সুবিধা হবে, বা যারা মহাকাশ নিয়ে বেশ কিছু বিষয় জানতে চায় তারাও এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাবে। আমরা চলে আসি আলোচনায়। পরপর স্টেপ বাই স্টেপ আমি বেশ কিছু আলোচনা করব। প্রথমত, ভারতের যে স্পেস জার্নি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে প্রথমত জার্নি যেটা শুরু হয়েছিল ১৯৬২ সালে একটা কমিটির মাধ্যমে। সে কমিটিটার নাম কি? মনে রাখবে, ইনকসপার। ভারতবর্ষে এই ইনকসপার, এটা একটা কমিটি ছিল, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। এবং এই কমিটিটা কবে তৈরি হয়েছিল? 1962 তে এই কমিটিটা গঠন করা হয়েছে। এবং তার সুপারিশে, মনে রাখবে, বিক্রম সারাভাই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নাম বলতে পারো। এই বিক্রম সারাভাই, যার সুপারিশে এই কমিটিটাকে তৈরি করা হয়েছিল। আর এই কমিটির উদ্বোধন কে করেছিল? আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু। তিনি এটার উদ্বোধন করেছিলেন। কত সাল লিখেছে এখানে? 62 তে। আর কি মনে রাখবে, এই বিক্রম সারাভাইকে আমরা কি বলি? ভারতের স্পেস প্রোগ্রামে জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। এনার নেতৃত্বে এই কমিটিটা, বা বলতে পারো এনার রেকমেন্ডেশনে এই কমিটিটাকে তৈরি করা হয়। তারপর এরা কাজ শুরু করে। এর পরবর্তীকালে আমাদের দেশে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন তৈরি হয়, যারা স্পেস নিয়ে বর্তমানে কাজ করে। সেই অর্গানাইজেশনের নামটা কি? মনে রাখবে, ইসরো। তাহলে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটা কবে তৈরি হয়েছিল? 1969। হেডকোয়ার্টার কোথায়? মনে রাখবে, বেঙ্গালুরু। অর্থাৎ বেঙ্গালুরুতে এদের হেডকোয়ার্টার। আর যদি কোশ্চেন হয় এদের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন, তাহলে মনে রাখবে এদের চেয়ারম্যান হলো ভি নারায়ণন। ভি নারায়ণন, ইনি হলেন এখানকার বর্তমান চেয়ারম্যান। ওকে, তাহলে এবার দেখো, এটা ইসরো 69 এ শুরু হয়। অ্যাকচুয়ালি বর্তমানকালে বিশ্বের প্রত্যেকটা দেশে তোমার একটা একটা করে অর্গানাইজেশন রয়েছে, অর্থাৎ সরকারি, যারা মহাকাশ নিয়ে কাজ করে। যেমন তোমার আমেরিকার বললে নাসা, ইউএস এর বললে নাসা, তারপরে জাপানের বললে জাক্সা, তেমনি এই রাশিয়ার যদি বলি আমরা রসকসমস। এরকম বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে। এছাড়াও মনে রাখবে বেশ কিছু প্রাইভেট সংস্থাও কিন্তু বর্তমানে স্পেস নিয়ে তোমার কাজ করে, প্রাইভেট এজেন্সি। যার যদি বলি আমরা নাম, ইউএস এর আছে স্পেস এক্স। তেমনি এই যে রিসেন্টলি শুভ্রাংশু শুক্লা যিনি গিয়েছেন অ্যাক্সিয়াম স্পেস, এরাও একটি প্রাইভেট সংস্থা যারা স্পেস নিয়ে কাজ করে। তো দেখো, একটা স্যাটেলাইটকে যদি আমরা মহাকাশে পাঠাতে চাই, তাহলে যে জিনিসটার প্রয়োজন হয় সবার প্রথমে, সেটা একটা এসএলভি, অর্থাৎ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তো আমরা যখন 69 এ আমাদের দেশে ইসরো শুরু করে কাজ, তখন কিন্তু আমাদের সেই মতো ভালো কোনো এসএলভি কিন্তু ছিল না। তো ইসরো ১৯৭০ সালে তারা গবেষণা শুরু করে 1970 তে, এবং 79 এ প্রথম তারা একটা মানে এসএলভি লঞ্চ করেছিল, বাট ফেলিওর হয়। এবং ঠিক পরের বছর ১৯৮০ সালে তারা প্রথম যে এসএলভি, অর্থাৎ এসএলভি 3, এটাকে প্রথম সাকসেসফুলি লঞ্চ করে। এইজন্য আমরা বলি ভারতবর্ষে প্রথম যদি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের নাম কি? এসএলভি 3।
কবে সাকসেসফুলি লঞ্চ হয়েছিল? ১৯৮০ তে। পরবর্তীকালে আরেকবার ৮৩ তেও লঞ্চ করা হয়। বাট ১ম সাকসেসফুলি লঞ্চ হয় ১৯৮০। এইজন্য আমি এখানে ৮০ সালটাই উল্লেখ করলাম। এবং মনে রাখবে এই এসএলভি সঙ্গে যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছিল তার নাম ছিল রোহিণী। এই রোহিণীর আবার অনেকগুলো ভার্সন রয়েছে। আমি জাস্ট শুধু নামটা ইউজ করলাম রোহিণী। মনে রাখবে ভারত থেকে ১ম যে স্যাটেলাইটটা লঞ্চ হয়েছিল সেই স্যাটেলাইটের নামটা কি? মনে রাখবে রোহিণী। আর ১ম যদি বলা হয় এসএলভির নাম কি? এসএলভি 3। কিন্তু যারা আমরা চাকরির পরীক্ষা দিই বা যারা অনেকে বিষয়গুলো জানতে চায়, তো আমরা জানি ভারতবর্ষে ১ম যদি বলি স্যাটেলাইটের নাম কি? তাহলে মনে রাখবে আর্যভট্ট। আমাদের দেশের ১ম স্যাটেলাইট কবে লঞ্চ হয়েছিল? 75 এ। এবার কোয়েশ্চেন হলো আর্যভট্ট ভারতের ১ম স্যাটেলাইট বলছি, আবার রোহিণীকেও বলছি। দুটোর মধ্যে তফাৎ আছে। কি তফাৎ? দেখো এই যে 75 এ আর্যভট্টকে যে লঞ্চ করা হয়েছিল, এটা কিন্তু ভারত থেকে হয়নি। কিন্তু ভারতের স্যাটেলাইট। তাহলে এটা কোথা থেকে হয়েছিল? ইউএসএসআর। কারণ তুমি চিন্তা করো একটু আগেই আমি এই কথাটা বললাম যে আমরা ১ম এসএলভি লঞ্চ করি ১৯৮০। আর উইথআউট এসএলভি তে বা রকেটে তুমি কোন স্যাটেলাইটকে কখনোই ক্ষেপণ করতে পারবে না। সেই সময় আমাদের ছিল না। সেইজন্য আমরা সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় আমরা এই স্যাটেলাইটটাকে লঞ্চ করেছিলাম ৭৫ সালে। কিন্তু ভারত থেকে যদি বলি ১ম স্যাটেলাইট তাহলে সেক্ষেত্রে আনসার আসবে রোহিণী। ওকে? এটা খুব ইম্পোর্টেন্ট। এবার ইসরো এর পরবর্তী সময়ে প্রচুর স্যাটেলাইট লঞ্চ করেছে এবং অন্য দেশের স্যাটেলাইটও আমরা মহাকাশে পৌঁছে দিয়েছি। মানে আমরা মিনিং ইসরো পৌঁছে দিয়েছে মহাকাশে। ওকে? বর্তমানে এটা একটা ফিল্ড যে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের স্যাটেলাইটকে মহাকাশে পৌঁছে দেয় অর্থের বিনিময়ে। এটা একটা বিজনেস বলতে পারো। তো এবার আমরা আসবো যে পার্টটায় যে ভারত থেকে তারা মহাকাশে ১ম গিয়েছে। দেখো আমাদের দেশ থেকে ১ম যিনি মহাকাশে গিয়েছিল, ছবিটা এখানে দেখতে পাচ্ছ। তো তার নাম কি? তার নাম মনে রাখবে রাকেশ শর্মা। ইনি হলেন ১ম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন কবে? ১৯৮৪। এবার কোয়েশ্চেন, তিনি কি ভারত থেকে গিয়েছিল? না। অ্যাকচুয়ালি উনি ভারতীয়। কিন্তু ভারত থেকে যায়নি। তাহলে কোন দেশ থেকে গিয়েছিল? তৎকালীন সোভিয়েত রাশিয়া অর্থাৎ ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ দ্য সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। সেখান থেকে তাকে মহাকাশে পাঠানো হয়েছিল। বাট টিল নাও আজ অব্দি ভারত থেকে কোনো ব্যক্তি বা কোনো মানুষ মহাকাশে কিন্তু এখনো পর্যন্ত যায়নি। আগামী দিনে যাবে তার জন্য আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা কি? মনে রাখবে গগনযান। কি বললাম? গগনযান। সেটা আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য ৪ জন মানুষকে সিলেক্ট করা হয়েছে। তারা রাশিয়া থেকে প্রশিক্ষণও নিয়ে এসেছে। সেটা আগামী দিনে যাবে। তারই মধ্যে একজন ব্যক্তি তিনি হলো শুভ্রাংশু শুক্লা। তাকে মহাকাশে পাঠানো হলো। জাস্ট অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য। ওকে? এবার দেখো ভারত থেকে আমরা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় শুনছি যে ৪১ বছর পর আবার কেউ গেল। কিন্তু মধ্যে আমরা শুনেছি যে বিভিন্ন মহিলারাও কিন্তু মহাকাশে গেছেন। যেমন আমরা তাদের নাম বলছি কল্পনা চাওলা। কবে গিয়েছিল? ১৯৯৭ সালে গিয়েছিলেন। এছাড়াও সুনিতা উইলিয়ামস তিনি গিয়েছিলেন। সুনিতা উইলিয়ামস আর কে গিয়েছিল? তিরিশা বান্দলা। এরা তোমার মহাকাশে গিয়েছিল। এবার কোয়েশ্চেন হলো তাহলে এরা কারা? এবার বলি এই কল্পনা চাওলা এবং শিরিষা বান্দলা এদের জন্ম কিন্তু ভারতে। কল্পনা চাওলা হরিয়ানায় জন্মগ্রহণ করেন, শিরিষা বান্দলা অন্ধ্রপ্রদেশে আ জন্মগ্রহণ করে। কিন্তু পরবর্তীকালে এরা ইউএস এর বাসিন্দা হয়েছেন এবং সেই দেশ থেকে তারা মহাকাশে গিয়েছিলেন। ওকে? আর সুনিতা উইলিয়ামস ইনি কিন্তু জন্ম এবং বড় হয়ে ওঠা দুটোই ইউএসএ। কিন্তু উনার বাবা যেহেতু ইন্ডিয়ান ছিলেন, তাই উনাকে আমরা অনাবাসী ভারতীয় হিসাবে অনেকে বলে থাকি। বাট এরা কিন্তু প্রকৃত অর্থে ভারত থেকে যে গিয়েছে বা ভারতীয় কোনো ব্যক্তি তা কিন্তু আমরা বলছি না।
শুধু ভারতে তারা জন্মগ্রহণ করেছেন ২ জন। কিন্তু তাদের নাগরিকত্ব এখন বর্তমানে ইউএসএ। সেই জন্য বর্তমানে আমরা কি বলছি যে ভারত থেকে ৪১ বছর পর অর্থাৎ ৮৪ র পর ২০২৫ এ কে গিয়েছেন? শুভ্রাংশু তার কথা এখানে বলা হচ্ছে। এবার আসবো আমরা শুভ্রাংশু শুক্লা অ্যাকচুয়ালি ইনি কে? বা ইনি কোথাকার বাসিন্দা? যেটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। তার সম্বন্ধে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি ইনি হলেন ভারতীয় বায়ুসেনার একজন পাইলট এবং গ্রুপ ক্যাপ্টেন তাকে বলা হয়। তো তাকেই সিলেক্ট করে পাঠানো হয়েছে। ইসরোর অ্যাস্ট্রোনট হিসাবে তাকে পাঠানো হয়েছে। তো ইনি উত্তরপ্রদেশের লখনৌর মানে জন্মগ্রহণ করেন এবং জেএনইউতে পড়াশোনা করেন। পরবর্তীকালে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সুযোগ পেয়েছেন এবং এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। তো ইনি হলেন একজন পাইলট, সঙ্গে তাকে অ্যাস্ট্রোনটও বলা যায়। তো এই শুভ্রাংশু শুক্লা আগামী দিনে যে গগনযান হবে তার জন্য যে ৪ জন ব্যক্তিকে সিলেক্ট করা হয়েছে তাদের মধ্যে ইনি একজন। তাহলে গগনযানের জন্য কজনকে সিলেক্ট করা হয়েছে একটু আগেই বললাম। ৪ জন ব্যক্তিকে সিলেক্ট করা হয়েছে। তো তাদের মধ্যে একজন হলো তোমার এই শুভ্রাংশু শুক্লা। মনে রাখবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ওকে? গগনযান 4 তাদের মধ্যে শুভ্রাংশু শুক্লা হলো এক। এবার শুভ্রাংশু শুক্লার সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবার আমরা যে পয়েন্টটায় আসবো সেই পয়েন্টটা হলো যে মিশনটা হয়েছে। দেখো এই যে মিশনটার কথা আমি বলছি অ্যাকচুয়ালি এরা একটা সংস্থা। এরা একটা প্রাইভেট স্পেস সংস্থা যারাই কিনা এটা মহাকাশে পাঠিয়েছে ৪ জন ব্যক্তিকে। তো বিশ্বের বিভিন্ন দেশের ৪ জন মানুষকে তারা মহাকাশে পাঠিয়েছে। তো প্রথমত এই কোম্পানিটার নাম কি? মনে রাখবে অ্যাক্সিয়াম স্পেস। প্রথমত এই কোম্পানিটার নামটা কি? মনে রাখবে অ্যাক্সিয়াম স্পেস। এটা একটা সংস্থা যেটা একটা প্রাইভেট কোম্পানি যারা কিসের উপরে কাজ করে? স্পেস অ্যারোস্পেস নিয়ে এরা কাজ করে এবং এরা কবে তৈরি হয়েছে? ২০১৬ সালে। আর এই অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? মনে রাখবে এদের সদর দপ্তর হলো হাউস্টন, টেক্সাস। ঠিক আছে? এদের সদর দপ্তর কোথায়? টেক্সাসে এই শহরে এদের হেডকোয়ার্টার। আর এরা কিসের উপর কাজ করে বললাম। তো এই সংস্থায় মনে রাখবে যে মিশনটা করেছে সেই মিশনটার নামটা কি? মিশনটাকে আমরা পুরো নাম বলছি অ্যাক্সিয়াম স্পেস মিশন 4। ওকে? মিশন 4 বা শর্ট ফর্মে এটাকে আমরা ইউজ করছি AX4। AX4 কেন? এখানে ৪ জন ব্যক্তিকে সিলেকশন করা হয়েছে। ওকে? এই ৪ জন ব্যক্তির মধ্যে তোমার যারা রয়েছে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে ভারতীয় একজন রয়েছে। আর কে রয়েছে? নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন তিনি রয়েছেন। এছাড়াও রয়েছে পোল্যান্ডের একজন মহাকাশচারী বুজানস্কি। এরা এছাড়াও আরো ২ জন তাদের মধ্যে শুভ্রাংশু শুক্লা একজন যাদেরকে মহাকাশে পাঠানো হয়েছে। মিশনটার নামটা বারবার বলছি AX4 মিশন। এবার কোশ্চেন হতে পারে এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছে? মানে লঞ্চ সাইটটার নামটা কি? মানে যেখান থেকে তোমার এই স্যাটেলাইটটাকে লঞ্চ করা হয়েছে। এটাও ভালো করে একটু মাথায় রাখবে। বা এরা কত দিনের জন্য তোমার গেছে। তাহলে এটা প্রথমত কবে লঞ্চ করা হয়েছে? তাহলে মনে রাখবে ২৫শে জুন। 25 জুন এটা লঞ্চ করা হয়। এবার কোশ্চেন হতে পারে এই লঞ্চ সাইটটার নামটা কি? তো মনে রাখবে লঞ্চ সাইটটার নাম কেনেডি। এটা কোথায়? মনে রাখবে ইউএসএ। এটা একটা লঞ্চিং সাইট। কি নাম? কেনেডি। যেখান থেকে তোমার এই স্যাটেলাইটটাকে উৎক্ষেপণ করেছে এবং এখানে যে রকেটটাকে ইউজ করা হয়েছে আর যে রকেটটাকে ব্যবহার করা হয়েছে রকেটটার নাম কি? মনে রাখবে ফ্যালকন 9 রকেট যেটা ব্যবহার করা হয়েছে। আর কবে লঞ্চ করেছি আমরা সেটাও উল্লেখ করেছি
আর কোন রকেট ইউজ করা হয়েছে, কোথা থেকে ইউজ করা মানে এটা লঞ্চ করা হয়েছে, ইনফরমেশন গুলো আমরা আলোচনা করলাম। কারা গেছেন সেটাও আমরা এখানে বলেছি। ওকে? এবার এই যে গোটা প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে যে ভারতীয়রা মানে যিনি গিয়েছেন ভারতীয় শুভ্রাংশু শুক্লা, এনার জন্য আমাদের যে অর্থটা খরচ করা হয়েছে বা ব্যয় করা হয়েছে, সেটা একটা অ্যাপ্রক্স বলা হচ্ছে কত টাকা? মনে রাখবে ৫৩৮ কোটি টাকা। এই গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লাকে মহাকাশে পাঠানোর যে খরচ, কত বললাম? 538 crore অ্যাপ্রক্স। ঠিক আছে? এটা ভারতীয় মূল্যে এই টাকাটা তোমার ব্যয় করা হচ্ছে। তাকে মহাকাশে পাঠানোর জন্য। ওকে? আর এবার কোয়েশ্চেন হতে পারে কি কারণে তিনি গিয়েছেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কি কারণে গেছেন? কারণটা হলো আগামী দিনে যেহেতু আমরা গগনযানে বা ভারত থেকে কোনো মানুষকে মহাকাশে পাঠাবো, তো তার জন্য এনাকে এনার একটা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এনাকে মহাকাশে পাঠানো হচ্ছে বা পাঠিয়েছে। যাতে এই অভিজ্ঞতাটা ওই গগনযানের সময় ব্যবহার করা হতে পারে। এটাই ছিল মেইন উদ্দেশ্য। আর কি মনে রাখবে? এই যে মহাকাশ অ্যাকচুয়ালি শুভ্রাংশু শুক্লা কোথায় গিয়েছেন? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেখানে তিনি গিয়েছেন। তাহলে এবার এখানে একটা কোয়েশ্চেন হতে পারে যে প্রথম ভারতীয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে কে গেছেন? তাহলে আনসার আসবে শুভ্রাংশু শুক্লা। ইনি হলেন প্রথম ভারতীয়। কিন্তু যদি কোয়েশ্চেন করে ইনি হলেন মহাকাশে কত নম্বর ভারতীয় হিসাবে গেছেন? তাহলে মনে রাখবে ইনি হলেন দ্বিতীয় ভারতীয়। মহাকাশে বললে দ্বিতীয়, বাট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বললে প্রথম। কারণ দ্বিতীয় এই কারণে, কারণ এর আগে কে গেছেন? বললাম রাকেশ শর্মা গিয়েছিলেন। তাহলে রাকেশ শর্মা হলো ফার্স্ট, এটা হলো সেকেন্ড। আর কত বছর পর? ৪১ বছর পর। আর কারণটা বললাম কি কারণে? অভিজ্ঞতার সঞ্চয়। আর মনে রাখবে এনারা কতদিনের জন্য গেছেন? আপাতত দেখো বিভিন্ন জায়গায় আমরা যেটা জানতে পাচ্ছি, এটা 14 ডেজ এর জন্য অ্যাকচুয়ালি তারা গিয়েছেন। বাট এখানে যেটা পরিকল্পনা হচ্ছে যে ১৪ থেকে ২১ দিন। বাট মেইনলি 14 ডেজ। হয়তো সেটা পরবর্তী সময়ে বাড়তেও পারে, নাও বাড়তে পারে। তারা ১৪ দিনের মধ্যে ফিরেও আসতে পারে। তো সেই কারণে পরিকল্পনাটা যেটা নেয়া হয়েছে বললাম, বাট উদ্দেশ্যটা হলো ১৪ দিনের জন্য তাদেরকে মহাকাশে পাঠানো হয়েছে। ঠিক আছে? আর প্ল্যানটা কতদিন? 14 থেকে 21 ডেজ। এটা পরিকল্পনা নেওয়া হয়েছে। বাট নাও থাকতে পারে। তার আগে যদি তাদের যে গবেষণার কাজ সেটা যদি সম্পূর্ণ হয়ে যায়, তাহলে তারা 14 ডেজ এর মধ্যে আবার ফিরে আসবে। এবং তারা অলরেডি আমি যে সময় তোমাদেরকে ভিডিওটা করছি রেকর্ড বা তোমাদেরকে দেব, অলরেডি তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে গেছেন। তার ভিডিও তোমরা নিশ্চয়ই সোশ্যাল সাইটে বা বিভিন্ন নিউজ পেপার গুলোতে বা নিউজ চ্যানেল গুলোতে দেখতে পাবে। ঠিক আছে? তো এই হলো বিষয়টা জানানোর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে। আর যদি স্পেস রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদের প্রয়োজন হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সকলে ভালো থেকো। বাই টাটা।